নমস্কার। সাউথ ক্যালকাটার ল কলেজের ছাত্ররত্নরা যে কি অসাধারণ কাণ্ড ঘটিয়েছেন সে তো আর কারো জানতে বাকি নেই। আমরাও একটা অনুষ্ঠান করেছি, মিডিয়ায় চারদিকে তো ছড়িয়ে ছিটিয়েই আছে, কিন্তু আজকে সেটা নিয়ে কথা নয় নতুন করে, কারণ ওটা বলা হয়ে গেছে। আজকে কথা হলো যে তারা কি সংস্কৃতিটা চালাতেন ওই কলেজের মধ্যে। তো কারণ এটা নিয়ে কথা বলা জরুরি, কারণ এই ঘটনাটা হঠাৎই আজই আকাশ থেকে পড়লো এমন তো নয়। হঠাৎই একজন ছাত্র নেতা তারই এক সহকর্মী ছাত্র নেত্রীকে কলেজের মধ্যে ধরে ধর্ষণ করে দিলেন। 2-3 জন পাশে দাঁড়িয়ে দেখলেন। এটা আকাশ থেকে পড়ে না, এটা একটা সংস্কৃতির ফলে প্রশ্নটা হচ্ছে কলেজে তাঁরা ঠিক কি কালচারটা চালাতেন। তো এই প্রসঙ্গে, এই কালচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওদেরই পোস্ট করা একটা ভিডিও হাতে এলো। সেখানে ছাত্র নেতারা বলম পিচকারি নামক একটা বলিউডি গানের সঙ্গে হোলি মানাচ্ছেন। তো গানটা পরে নিজেরাই যোগ করেছেন, ওই গানটাই ঠিক চলছিল তা না, কিন্তু যে কারণে যোগ করেছেন উদ্দেশ্যটা স্পষ্ট, তার একটা নির্দিষ্ট সংস্কৃতিকে প্রমোট করতে চাইছেন। তো প্রথমে ভিডিওটা দেখুন, তারপর সে নিয়ে কথা বলবো। তো এইটা হলো ছাত্র সংগঠনের, শাসক দলের ছাত্র সংগঠনের প্রমোট করা বঙ্গ সংস্কৃতির নমুনা। তো এইটা আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, তাতে নানা রকম প্রশ্ন এসেছে। অনেকেই খুব অবাক হয়ে প্রশ্ন করেছেন, বলিউডি গানের সঙ্গে যৌন নিপীড়নের কি সম্পর্ক? ওরে গৃহবাসী খোলদার খোলের সঙ্গে নাচলে কি যৌন নিপীড়ন হতো না? তো হুবহু এই জিনিসই নয়, মোটামুটি এইরকমই প্রশ্ন করেছেন। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর এখানেও আলাদা করে দিয়ে দিই যে হ্যাঁ, 100 বার হতেই পারতো, হতো তা নয়, হতেই পারতো। কারণ বলিউডি গান শোনেন না, বলিউডি সংস্কৃতির অংশ নয়, এরকম লোক পৃথিবীতে বহু জায়গায় ইতিপূর্বে যৌন নিপীড়ন করেছে এবং ভবিষ্যতেও হয়তো করবে। এবং ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন করা যায় যে তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতা না থাকলে কি যৌন নিপীড়ন হতো না? এই প্রশ্নের উত্তরও কিন্তু 100 বার হতো। তৃণমূলের সঙ্গে কোথাও কোনো সম্পর্ক নেই, নামও শোনেননি, এরকম লোকও যৌন নিপীড়ন করেই থাকে। কিন্তু তার মানেটা কি? তার মানে কি এই যে তৃণমূলের আর কোনো দায় রইল না? উনি ধর্ষণ করবেন আর দায় নেবেন পাশের বাড়ির লোক, কিংবা ইতিহাস ভূগোল বা বায়োলজিক্যালি ওনাকে ধর্ষণ করতে প্রমোট করা হয়েছে, এই জিনিস তো হয় না। ফলে অবশ্যই ওনাদের দায়টা আছে, এবং কথাটা হচ্ছে যে ওনাদেরই দায়, কারণ ইতিহাস ভূগোল সংস্কৃতি কেউ তো দর্শন করতে বলেনি, তার একটা প্রভাব থাকতে পারে। বলিউডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, একই মাত্রায় নয় কিন্তু একই কথা প্রযোজ্য। কারণ তারা যে সংস্কৃতিটা প্রমোট করেছে, যে কথায় আমি আসবো, সেটা কিন্তু এর সঙ্গে মোটামুটি সংযুক্ত, সরাসরি কিছু নয়, কারণ বলিউড কাউকে গিয়ে বলে দেয়নি তুমি দর্শন করো। কিন্তু এই সংস্কৃতিটা যে আছে এর পিছনে এটা একটা দায়িত্ব আছে, সেটা আমরা এক্ষুনি আলোচনা করব। এবং এই সংস্কৃতিটা ছড়ানোর দায়িত্ব কিন্তু বলিউডের না, যারা ছড়িয়েছেন প্রসঙ্গত তৃণমূলের ওই ছাত্র নেতারা এবং তাদের মাতারা সবাই মিলে সংস্কৃতিটা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিচ্ছেন। এই দায়িত্ব কিন্তু তাদেরই, সেই দায়িত্বটা বলিউডের না। তো দায়িত্বটা কি, দায়টা কি? তো একদিন আগে, মানে বলিউডের দায়টা কি, এখানে বলিউডের প্রসঙ্গটা এলো কেন? তো একদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য খুবই নিন্দিত হয়, তা আপনারা সেটা সবাই শুনেছেন, দ্বিতীয়বার দেখাচ্ছি না। তো সেখানে তিনি বলেছিলেন, কলেজের মধ্যে তো পুলিশ থাকবে না, সহপাঠীরা যদি সহপাঠিনীদের যৌন হেনস্থা করে তাহলে পুলিশ কী করে আটকাবে? তো আপাত দৃষ্টিতে খুবই খাঁটি কথা। ধরুন আমি একটা কলেজে পড়ি, আপনি আমার একজন সহপাঠী ক্লাসে পাশে বসে এসে বুকে ছুরি মেরে দিলেন, তো পুলিশ তো আপনার আর আমার মধ্যে সর্বক্ষণ আটকানোর জন্য বসে থাকবে না। তাহলে নিন্দেটা কেন? নিন্দেটা কী কারণে, সেটার সঙ্গে এই পুরো প্রসঙ্গটার একটা সম্পর্ক আছে। নিন্দেটা কেন সেটাও খুব পরিষ্কার। সেটা কি না, এটা ঠিক দুজন ব্যক্তি মানুষের মধ্যে হঠাৎ হিংসার কথা হচ্ছে না, এটা একটা প্রক্রিয়ার অংশ। এখানে ইউনিয়ন রুম, গার্ড রুম সমস্ত কিছু জড়িত, ইউনিয়নের কর্তারা জড়িত, একটা সংগঠনের মাতারা জড়িত, পুরো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তার রাজনৈতিক সংস্কৃতি জড়িত। এই সংস্কৃতি দেখিয়ে দিচ্ছে যে রাজনৈতিক পেশি প্রদর্শনের জন্য হিংসা এবং যৌন হিংসার স্পেসিফিক্যালি ব্যবহার করা যায়, সেটা হচ্ছে এবং হয়। এবং এই সংস্কৃতিটা একটা রাজনৈতিক সংগঠন ছড়াচ্ছে হয়, কিংবা চেষ্টা করেও আটকাতে পারছেন এর কোনো একটা হতে পারে। খুব যদি ছাড় দিয়ে বলি, চেষ্টা করে আটকাতে পারছেন এরকম বলা যেতে পারে।
এবার কথা হলো যে যৌন হিংসা এই সংস্কৃতি তো এমনি এমনি ছড়ানো যায় না। একটা সভ্য ভদ্র সমাজে আমরা বসবাস করি, কোনো নেতা তার কর্মীকে গিয়ে বলতে পারেন না, এবং বলেন বলেও আমি বিশ্বাস করি না যে বাবা তুই অমুক কাজটা কর। তো এই সমস্ত ছড়ানো সংস্কৃতিটা ছড়ানোর এই যে একটা বার্তা আকারে ইঙ্গিতে দিয়ে দেওয়া, এর কিছু টুল থাকে, কল কবজা থাকে। তো অনেক কল কবজার মধ্যে একটা হলো মাচোগিরির অবাধ ছাড়, যা খুশি কর, কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না, এটা রাজনৈতিক ছাড়। তা ডিটারেন্ট, অপরাধের ডিটারেন্ট, অপরাধ কিসে আটকায় তাতে আমরা বলি সাধারণভাবে যে ধরা পড়ে যাওয়ার ভয় অপরাধকে অনেকটা আটকায়, শাস্তির মাত্রা নয়, আটকায় হচ্ছে ধরা পড়ে যাওয়ার ভয়। তো এখানে রাজনৈতিকভাবে সেই ভয়টাকে তুলে নেওয়া হয়, যা খুশি কর, কিচ্ছু হবে না। তো রাজনৈতিকভাবে সেটা নানাভাবে দেওয়া হয়ে থাকে, কাউকে বিভিন্ন মাত্রায় ছাড় দেওয়া হয়ে থাকে, এগুলো আমরা জানি, বিশদে ঢোকার কোনো দরকার নেই। তো সামাজিক ক্ষেত্রেও যেটা আমরা ঢুকবো, এর কিন্তু একাধিক কলকবজা থাকে। তো তথাকথিত ভারতীয় মূলধারার যে সংস্কৃতি, অন্তত সেই বলে যেটাকে চালানো হয়, সেই বলিউডের কিন্তু এই মাচোগিরিকে গ্লোরিফাই করার একটা ইতিহাস আছে, এবং বস্তুত বলা যায় যে এর সবথেকে বড় উৎসই হলো বলিউড। পেশিবহুল বলিউড নায়করা লার্জার দ্যান লাইফ হয়ে মাচোগিরি বিতরণ করছেন, হেলিকপ্টারকে ধরে নামিয়ে দিচ্ছেন, আকাশে যুদ্ধ করছেন, তারপর দুজন সুন্দরীকে দুই বগল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর হল ভর্তি দর্শক হাততালি মারছে, এ কোনো নতুন দৃশ্য নয়। তো এটা ঠিক জেমস বন্ডের সঙ্গেও কিন্তু তুলনীয় নয়, সেই প্রসঙ্গে পরে আসব। তো আপাতত যারা ভাবছেন যেটা একটু বাড়িয়ে বলা হচ্ছে, তাদের একটু স্মরণ করিয়ে দিই। 1980-র দশকে তথাকথিত কলেজ রোমান্স ঘরানার সিনেমা চালু হয় বোম্বেতে। সেটা গোটা ভারতবর্ষ জুড়ে একটা কাজ করেছিল, মেয়েদের পিছনে লাগা, যে একটা খুব গ্লোরিফাইড ব্যাপার, খুব গৌরবময় ব্যাপার, এরকম একটা ব্যাপারকে চালু করেছিল। তো 80-90 দশক মোটামুটি পুরো সময়টা ধরে এই জিনিসটা চলে, এর ছেলেপুলেরা এই জিনিসটা আত্মস্থ করে। তো বাংলার কথাই যদি বলেন, বাংলায় তার আগে কি মেয়েদের প্রতি কটূক্তি ছিল না? অবশ্যই ছিল। রকে বসা ছিল, আওয়াজ দেওয়া ছিল, মস্তানি ছিল। মস্তানি তো দেশভাগের পর থেকে মোটামুটি খুব গ্লোরিফাইড হয়ে চারদিকে দেখা দিয়েছে, সেই ইতিহাস পরে আসবো। তো সমস্ত কিছুর ইতিহাস ভূগোল আছে। কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে দলবদ্ধভাবে পিছনে লাগা, অর্থাৎ কিনা একটি মেয়ে যাচ্ছে, তার পেছনে 5টি ছেলে তাকে উত্তক্ত করতে করতে চলেছে। এই দলবদ্ধ পিছনে লাগা জিনিসটা 80-90 আগে বা আর একটু আগে থেকে চালু হয়। তো বলিউডি গান আমরা যারা ওই সময়টা দেখেছি তারা জানি যে বলিউডি গান এবং তার পিকচারাইজেশন একদম নির্দিষ্টভাবে এই জিনিসটা চালু করে। এমন দিকে গিয়েছিল সে সময় বিষয়টা যে মফস্বলের মেয়েদের স্কুলের সামনে পুলিশ পোস্টিং করতে হয়েছিল। এটা আমি 80 শেষ বা 90 শুরুর কথা বলছি। তখন একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, ওয়ে ওয়ে। সেটা ছিল মেয়েদেরকে টিটকিরি মারার, পিছনে লাগার একটা অস্ত্র। সেজন্য এমন একটা ব্যবস্থা করা হয়েছিল যে এই গান প্রকাশ্যে গাইলেই পুলিশ ধরবে। তো এর কাছাকাছি আমি, এটা কি শুধু বলিউডের দোষ? হ্যাঁ, বলিউডেরই দোষ, কারণ এর কাছাকাছি আর কোনো জিনিস আপনি বাংলায় পাবেন না। একটাই গান পাবেন, সেটা হচ্ছে কে তুমি নন্দিনী, আর সেটার প্রভাব আদৌ সমতুল্য নয়, কিন্তু খুঁজে পেতে একটাই বের করতে পারেন। তো এরপর 80-90 পর বলিউড অবশ্য নানা দিকে নানা দিকে যায়, মাল্টিপ্লেক্স আসে, সে আলাদা ইতিহাস। কিন্তু কলেজ মাচকগিরির এই ব্যাপারটা এই সাম্প্রতিককালেও একদম একই থেকে গেছে। র্যাগিং থেকে ইভটিজিংয়ের গ্লোরিফিকেশন পর্যন্ত। কবির সিং নামক একটা সিনেমা নিয়ে কদিন আগে খুব হইচই হয়েছিল, একদিনে সবাই ভুলে মেরে দিয়েছে। সেখানে পুরো জিনিসটার গ্লোরিফিকেশন হয়েছিল, একদম র্যাগিং থেকে শুরু করে ইভটিজিং পর্যন্ত পুরোটা। এটা নিয়ে যে হইচই হয়েছিল তাতে ইভটিজিংয়ের অংশটা এসেছিল, র্যাগিংয়ের অংশটা আসেনি, সে আবার অন্য গল্প। তো আরও একদম সাম্প্রতিককালে এক বলিউডিন মাচো নায়ককে দেখেছি সুন্দরী কয়েদিদের নিয়ে মাচো জেলা সাজতে। সেটা খুব বিখ্যাত সিনেমা, পুরোটা আমি দেখিনি। তো তিনি লাল জামা পরে বিভিন্ন সুন্দরীদের বগলে নিয়ে নৃত্যগীত করছিলেন। তো যেটা বলছিলাম যে এইগুলো কিন্তু লার্জার দ্যান লাইফ হলেও ঠিক জেমস বন্ড বা র্যাম্বো জাতীয় সিনেমা নয়। সিনেমা দেখে সত্যি কথা বলতে কি কেউ বন্ড হতে যায় না। বাচ্চা কাচ্চারা আগে স্পাইডারম্যান দেখে স্পাইডারম্যান সাজতে যেত, তার প্রভাব নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু বুড়োরা কেউ জেমস বন্ড দেখে জেমস বন্ড সাজতে যায় না, সুপারম্যান দেখেও সুপারম্যান সাজতে যায় না। বলিউডি সিনেমার বিশেষত্ব হলো এরা কিন্তু গণসংস্কৃতিকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করে। স্বাধীনতার পর থেকে খুব কেয়ারফুলি নির্দিষ্টভাবে এটা তৈরি করা হয়েছে। অনেক শক্তিমান শিল্পীরা এই প্রকল্পের অংশ ছিলেন। তো এরা পৃথিবীর মধ্যে বোধহয় সব থেকে ভালোভাবে গণসংস্কৃতিকে প্রভাবিত করে, এটা এদের কৃতিত্ব, এরা করতে পেরেছে। তো
তো 90-80-র দশকে কীভাবে প্রভাবিত করেছিল, মেয়েদের পিছনে লাগা ব্যাপারটা চালু করেছিল, তার উদাহরণ তো একটু আগেই বললাম। তো এরা মাচোপনাকে বস্তুত যেটা করে সেটা হচ্ছে বাস্তব জীবনের স্তরে নিয়ে আসে, লোকজনকে নকল করতে শেখায়। তো নইলে এইটা না হলে কড়া চৌথ আর নবরাত্রি এরা একদম হাল আমলে চালু করে দিতে পারত না। জেমস বন্ড আকাশে উড়ে, স্পাইডারম্যান দড়ি ধরে ঝোলে, এটা কিন্তু জনজীবনে চালু নয়। কিন্তু করবা চৌথ আর নবরাত্রি এটাকে গ্লোরিফাই করে চালু করে দেওয়া হচ্ছে স্রেফ বলিউডের প্রভাবে। এবং আগে যেটা বললাম 80-90 সেটা তো হয়েছেই। তো এই মাচকগিরির কথাটা, এই বলিউডি মাচকগিরিকে আমরা ভেবেছিলাম পিছনে ফেলে এসেছি, বেশ কিছুদিন আগে অন্তত আমিও ভেবেছিলাম, কিন্তু বস্তুত দেখা যাচ্ছে এটাকে পিছনে ফেলে আসা যায়নি। আমরা ওই চক্করেই এখন আটকে আছি। দায়টা কার? কারণ দায়টা শুধু বলিউডের নয়, একেবারেই বলিউডের নয়। বলিউড তো তার কাজ করবেই, সিনেমা করবে, কিন্তু যারা এটাকে প্রমোট করে চলেছেন, অর্থাৎ এই ক্ষেত্রে একদম নির্দিষ্টভাবে ছাত্র সংগঠনের নেতারা, তাদের নেতারা এবং সংগঠন হিসেবে কলেজে কলেজে এই সংস্কৃতিটাকে যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, দায়টা কিন্তু তাদেরই। ক্রমাগত প্রমোট করে চললে, গ্লোরিফাই করে চললে আমরা দেখতে পাচ্ছি যে এই মাচগিরি ফিরে আসছে। তো বলিউড না থাকলে কি যৌন নিপীড়ন হতো না, হিংসা হতো না? ওই নেতারা না থাকলে কি হতো না? নিশ্চয়ই হতো। সমাজে হিংসা তো হয়ই, কিন্তু ফ্যাক্ট হলো কলেজের নেতারা হিংসা করেছেন এবং তার যে দুটো দিক আছে সেটা তাদেরকে প্রমোট করতে দেওয়া হয়েছে। এক হচ্ছে কিচ্ছু হবে না যে রাজনৈতিক অংশটা, আর দুই হচ্ছে সাংস্কৃতিকভাবে মাচগিরি যে আমরা ফলাবো, এইটাকে মাচগিরি ফলানো যে খুব একটা দুর্ধর্ষ জিনিস, এইটাকে কিন্তু প্রমোট করতে দেওয়া হয়েছে। সেটা উপর তলা থেকেই দেওয়া হয়েছে, শুধু একটা কলেজের নেতারা করেছেন এরকম কিছু না। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দিকটায় সম্পূর্ণ চোখ বুজে থেকেছেন সেটা হলো এই যে সংস্কৃতি প্রমোট করার অংশটা। রাজনৈতিক এবং সামাজিক দুই দিক থেকেই তাঁদের সংগঠন সেটা প্রমোট করে গেছে। তো সেইটা যখন নিন্দে করা হচ্ছে, পুরো জিনিসটা যখন নিন্দে করা হচ্ছে, শুধু রাজনৈতিক অংশটা নিন্দে করলে তো হবে না। রাজনৈতিকভাবে তো যা খুশি করে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, নইলে এটা হতো না, সেটা আমরা জানি। কিন্তু শুধু রাজনৈতিক দিক নয়, সামাজিকভাবেও এটাকে প্রমোট করা হয়েছে। সেই দিক থেকে সেটা থেকে উট পাখির মতো চোখ বন্ধ করে থেকে কোনো লাভ নেই। তো এইটা শুনতে অনেকের খারাপ লাগছে যে ওরা বলিউড প্রমোট করেছেন, সে কি আমিও তো বলিউড দেখি, তাহলে কি আমিও খারাপ লোক? হ্যাঁ, বলিউডের নির্দেশনা একটু কঠিন, কচি বয়সে উদ্বেলিত হয়ে থাকতে পারেন। এমনকি হাল আমলে কবির সিং বা জওয়ান যেটার কথা বললাম সেসব দেখে হাততালিও দিয়ে থাকতে পারেন, কিন্তু তাতে ব্যাপারটা বদলে যায় না। প্রশ্নটা কিন্তু অপসংস্কৃতির নয়। এই যে সিনেমাগুলো আসছে এটা কিন্তু একটা নির্দিষ্ট সংস্কৃতিকে প্রমোট করে, মাচকগিরিকে প্রমোট করে, অলিকত্বকে বাস্তব জীবনে নিয়ে আসাকে প্রমোট করে। এটা কিন্তু খুব সিস্টেমেটিক্যালি পদ্ধতিগতভাবে হয়ে আসে এবং এটা ক্ষমতাসীনদের পক্ষে যায়। ক্ষমতাসীনরা একদিকে যেরকম যা খুশি কর, কিচ্ছু হবে না, এটাকে প্রমোট করেন রাজনৈতিকভাবে, একই সঙ্গে সংস্কৃতিকেও প্রমোট করে চলেন যে বাবা মাচো হও, বীরত্ব ফলাও। তো এইটার দিকে চোখ বন্ধ করে থাকলে কিন্তু হবে না। যদি শাসক দলের কাছে দাবি করতে হয়, রাজনৈতিক সংস্কৃতিটাকে অতি অবশ্যই বন্ধ করার দাবি করতে হবে। যে কথাগুলো হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, এই সমস্ত দাবিগুলো তো অতি অবশ্যই রাখতে হবে। কিন্তু একই সঙ্গে সাংস্কৃতিকভাবে তারা যেটা প্রমোট করে চলেছেন সেটাও অবিলম্বে বন্ধ করার দাবি অতি অবশ্যই রাখতে হবে, নইলে কিছু হবার নয়। তা আপনাদের যদি দ্বিমত থাকে অতি অবশ্যই জানাবেন। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, আমরা সবাই যে একমত তাও না, এটা অনেকাংশেই আমার ব্যক্তিগত ধারণা, সেটা আমি পোষণ করলাম। যদি কারো দ্বিমত থাকে অবশ্যই মন্তব্যের তালিকায় জানাবেন, পরে সম্ভব হলে সেগুলোকে অ্যাড্রেস করব। তো আজকে এইটুকুই। গুরুচণ্ডালী এই খোলামেলা তর্কের আবহাওয়ার জন্যই গুরুচণ্ডালী নানা রকম মতামত থাকবে। সেটা যদি আরও ভালো করে দেখতে চান গুরুচণ্ডালী সাইটে আসুন এবং অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের দেখান, কারণ আমরা কারো ধারি না, যা মনে হয় ঠিক সেই কথাই বলি। এই জিনিস অন্য কোনো বড় চ্যানেলে পাবেন বলে মনে হয় না, গদি মিডিয়ায় তো পাবেনই না। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।